চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর মাঝের চরে আল বাকেরা জাহাজে খুন হওয়া ৭ জনের মধ্যে সবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নৌ-পুলিশ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর বিকেলে শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা রোডে লাশঘরের পাশে তাদের নিথর দেহগুলো পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া পরিবারের সদস্যরা দেরিতে আসায় জাহাজের বাবুর্চি কাজী রানার লাশ কিছুটা দেরিতে হস্তান্তর করা হয়। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামের কাজী দেলোয়ার হোসেনের ছেলে। লাশ হস্তান্তরের আগে চাঁদপুরের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ মহসিন উদ্দিন ২০,০০০ টাকার চেক ও নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার এএসপি সৈয়দ মুশফিকুর রহমান নগদ ১০,০০০ করে টাকা প্রত্যেক পরিবারের অভিভাবকের হাতে তুলে দেন। এর আগে সোমবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মেঘনা নদীতে সারবাহী এমভি আল বাকেরা জাহাজ থেকে ৭ জনের লাশ উদ্ধার করে হাসপাতালে আনে কোস্টগার্ড ও নৌ-পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ৭ জনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়। নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের তত্ত্বাবধানে ৭ জনের সুরতহাল ও ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়। হত্যাকাণ্ডের খবর পেয়ে স্বজনরা চাঁদপুরে আসেন। নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এডিএম প্রধান, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধি নিয়ে তদন্ত কমিটি তৈরি করে দিয়েছি। কমিটি ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। আজকের মধ্যেই এ ঘটনায় মামলা হবে। এটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে তদন্ত করার জন্য বলেছি। সোমবার 999-এ খবর পেয়ে চাঁদপুরের মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে সরবরাহকারী জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ, ঢাকা।